একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এই মুহূর্তে আমার কাছে আসলো। স্ক্রিনটাতে দেখুন, দেখাচ্ছি। আমাকে এক্ষুনি একজন জানতে চাইলো। এই সমস্যার সমাধান এক্ষুনি না দিলে দেরি হয়ে যাবে, কারণ যত দ্রুত পারা যায় এই সমস্যার সমাধান করে নিতে হবে, এবং 7 তারিখের আগে করলে আরও ভালো। আগে সমস্যাটা আলোচনা করে দিচ্ছি, তারপর সমাধানটাও বলে দিচ্ছি। এই সমস্যার সমাধান কিন্তু রয়েছে। সমস্যা হচ্ছে আপনার বাবা অথবা মা দুজনের মধ্যে যে কোনো একজন অথবা দুজনেই যদি 2002-এর তালিকায় থেকে থাকেন, তখন আপনি যে এসআইআর ফর্মটা ফিল আপ করেছেন, তাহলে প্রজনী লিঙ্কেজটা তাদেরকে দেখানোর কথা, কিন্তু ভুল করে যদি অন্য কাউকে আপনি দেখিয়ে ফেলেন, আপনি আপনার এসআইআর তালিকায় তথ্য দেওয়ার সময় যদি সিরিয়াল নাম্বারটা ভুল করে দিয়ে থাকেন, তাহলে অন্য কেউ, বাবা অথবা মায়ের পরিবর্তে অন্য কেউ যদি প্রজনী লিঙ্কেজ হয়ে যায়, কিংবা বিএলও আপলোডিংয়ের সময় যদি ভুলবশত অন্য কারোর নাম ওখানে লিঙ্ক করে দেয়, তাহলে কিন্তু আপনার লিঙ্কেজটা সঠিক হবে না এবং আপনার ডিসক্রিপেন্সির নোটিশ এসে থাকবে। অনেকেরই এসেছে। তো পরবর্তীতে তারা শুনানিতে গিয়ে উপস্থিত হয়ে সঠিক ডকুমেন্টস দেখিয়ে প্রজনীর লিঙ্কেজটা সমাধান করে এনেছেন। এখন ওনারা নিশ্চিত আছেন। কিন্তু এরপরেও যারা এই সমস্যার সমাধান পাননি বা সমস্যাটির সমাধান করেননি, তাদের কিন্তু হাতে সময় রয়েছে। আপনি উপযুক্ত ডকুমেন্টসগুলো নিয়ে 2002 সালের তালিকা এবং আপনার যাকে প্রজনী লিঙ্কেজ দেখাতে চাইছেন ওনার সমস্ত ডকুমেন্টস, ওনার তালিকাটা, আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে বর্তমানেও ইআরও সাহেব যেখানে বসে ডকুমেন্টস আপলোড করছেন, ওনার ওখানে আপনাকে যেতে হবে। আপনি একা উপস্থিত হলে আপনার বক্তব্য শুনতে চাইবে না, কিন্তু তারপরে আপনাকে অনুরোধ করতে হবে উনি যেন শোনেন। যদি বিএলও আপনার সঙ্গে যেতে না চায়, কিন্তু ওখানে যাওয়ার আগে আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করে নেবেন, বিএলওকে অনুরোধ করবেন এই সমস্যাটা সমাধানের জন্য। বিএলওর হাতে অপশন নেই, আমি মেনে নিলাম, বিএলওকে সমাধান করতেও হবে না। আপনি সরাসরি বিএলওকে নিয়ে ইআরও সাহেবের কাছে যাবেন, সমস্যাটি খুলে বলবেন যে আমার প্রজনী লিঙ্কেজ ভুল হয়েছে, আমার প্রজনীরা রয়েছে 2002-এর তালিকায়, এই রইল তার কাগজ, দয়া করে আমার ফর্মটি এবং আমার এই সমস্যাটার সমাধান করে দিন। এই যত দ্রুত সম্ভব, মানে হচ্ছে 7 তারিখের আগে এই কেসটি করুন, কারণ 7 তারিখের মধ্যে সমস্ত হিয়ারিং প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে এবং আপনার এই কেসটা হিয়ারিংয়ের মধ্যেই পড়ছে। অর্থাৎ আপনি বলা চলে নিজের উদ্যোগে বিএলও সাহেবকে কাছে নিয়ে আপনার সমস্যা সমাধানের জন্য ইআরও সাহেবের কাছে যাচ্ছেন। ইআরও সাহেব আপনাকে ফিরিয়ে দেবে না, ইআরও সাহেব আপনাকে ফিরিয়ে দেবে না, আপনার সমস্যাটা শুনবে, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইআরও সাহেব এখন যদি আপনার সমস্যাটাকে না শুনতে চায়, গ্রাহ্য না করে, সেক্ষেত্রেও আপনার ভেঙে পড়ার কিচ্ছু নেই। আমি বলেছি ফাইনাল তালিকা প্রকাশিত হওয়ার পরেও অনেকের নাম সেখানে থাকবে না, এটা একদমই স্বাভাবিক, এবং অনেক যোগ্য মানুষের, অনেক যোগ্য ভোটারের নামই সেখানে থাকবে না, এটাও অত্যন্ত স্বাভাবিক। তো সেক্ষেত্রে আরও যে শুনানির সময়সীমাটা থাকছে, ডিইওর কাছে যে আপনি আবেদন করতে পারবেন, সেখানে গেলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ ডকুমেন্টসগুলো তো আপনার হাতে রয়েছে, 2002-এর তালিকা রয়েছে, আপনার প্রজনী লিঙ্কেজের সমস্ত প্রমাণপত্র রয়েছে, আপনি তাদের সন্তান বা সন্ততি যেটাই হন না কেন, তাহলে আপনার সে প্রমাণ রয়েছে। আপনাকে শুধু অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং শুনানিতে আবার হাজির হতে হবে এবং সমস্যার সমাধান হয়ে যাবে। ফাইনাল তালিকায় আপনি থাকছেন, যেহেতু আপনার প্রজনী রয়েছে 2002-এর তালিকায় এবং আপনার সমস্ত কাগজপত্রও রয়েছে, অতএব আপনি ভয় পাবেন না। যাদের এই ইআরও সাহেবের কাছে গিয়ে সমস্যাটা সমাধান হয়ে যাবে, তারাও ভয় পাবেন না। ইআরও সাহেবের কাছে গিয়ে যদি সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রেও ভয় পাবেন না। পেজটির সাথে জুড়ে থাকুন, আমি পুঙ্খানুপুঙ্খ বলে দেব। যদি ফাইনাল তালিকায় 14 তারিখে আপনার নাম না থাকে, সেক্ষেত্রেও আপনার নামকে, আপনার প্রজনী লিঙ্কেজ ঠিকঠাক থাকুক বা না থাকুক, যদি প্রজনী থাকে 2002-এর তালিকায় এবং আপনি তার সঠিক ডকুমেন্টস দেখাতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার নাম ফাইনাল এসআইআর তালিকায় আসতে বাধ্য। দরকার পড়ে আমি সঙ্গ দেব আপনাদের। ধন্যবাদ।